প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব কিভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে এইটা একটু অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তবে আমরা কিছু যদি টিক্স শিখে রাখতে পারি সেক্ষেত্রে একেবারে সহজ মনে হবে। তো বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে যদি আমরা ডেসিমেল করতে চাই, সেক্ষেত্রে আমাদের নিচের কয়েকটা নিয়ম একটু মনে রাখতে হবে। বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে যদি আমরা ডেসিমেল নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে একই নিয়ম, শুধুমাত্র বাইনারির ক্ষেত্রে একরকম হবে। অক্টাল এবং হেক্সাডেসিমেল বাইনারির ক্ষেত্রে আমরা বেস 2 দিয়ে গুণ করব, মানে বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। অক্টালের ক্ষেত্রে বেস টু দি পাওয়ার বেস হচ্ছে 8, এটা দিয়ে গুণ করতে হবে, এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বেস 16, এটা দিয়ে গুণ করতে হবে। তো নিয়মগুলো একই রকম। তো এখানে আমরা যেটা করব যে প্রতিটি অঙ্ককে আমরা বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করব। প্রতিটি অঙ্ককে বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করব, এবং n এর যে মানটা, এই মানটা হবে 0 1 2 3। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 1 2 3 এটা হবে ডান থেকে বাম দিকে, এবং n এর মান -1 -2 -3 এটা বাম থেকে ডান দিকে হবে ভগ্নাংশের জন্য। বাম থেকে ডান দিকে হবে ভগ্নাংশের জন্য, এবং সবশেষে আমরা গুণ ফলগুলো সমষ্টি নির্ণয় করলেই সংশ্লিষ্ট বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমেলের সমতুল্য ডেসিমেল আমরা পেয়ে যাব। তো এখানে একটা বাইনারি মান রয়েছে 10.1100। এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে এর প্রতিটি অঙ্ককে, নিয়মে যেটা বলেছিলাম যে প্রতিটি অঙ্ককে আমরা বেস দ্বারা গুণ করব। যেহেতু বাইনারি থেকে যেতে চাচ্ছি, এই জন্য আমরা প্রতিটি অঙ্ককে আমরা 2 দিয়ে গুণ করব। এখান থেকে আমরা অন নিয়ে আসবো, অন গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 0 গুণন 2। তো আমরা প্রতিটি অঙ্ককে তার যে বেস 2 দ্বারা গুণ করে দিলাম। এখন আমরা পাওয়ার দেব। তো যদি আমরা মাঝখান থেকে শুরু করতে চাই, তার মানে 1 1 0 1 1 0 1 1 0 1 1 0, যদি এখান থেকে শুরু করতে চাই, তাহলে আমাদের শুরু করতে হবে হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4। তো এর চাইতে আমরা সহজভাবে করতে পারি যে যদি আমরা এতটুকু মনে রাখি, অত নিয়ম আমাদের না জানলে চলবে। আমরা যদি এতটুকু মনে রাখি যে 1 0 1 1 0, এখানে সংখ্যা রয়েছে কয়টা? 1 2 3 4 5, 5টা অঙ্ক রয়েছে। তো আমরা 1 কম দেবো, যেহেতু এই পাশ থেকে 0 থেকে শুরু হবে, আমরা এখানে 1 কম দিয়ে দেবো। তো এটা শুরু হবে হচ্ছে 4 থেকে। যদি 4 থাকে, তাহলে আমরা পাওয়ার দেবো হচ্ছে 4। 1 2 3 4 5, 5টা বিট অথবা ডিজিট রয়েছে। তো আমরা 1 কম দেবো, এটা 4 থেকে শুরু করব। যদি 3টা থাকে, তাহলে 2 থেকে শুরু করব। যদি 4টা থাকে, 3 থেকে শুরু করব। তো এখানে যেহেতু 5টা রয়েছে, 1 2 3 4 5, আমরা শুরু করব হচ্ছে 4 থেকে। 4 3 2 1 0, এবং এই পাশে -1 -2 -3 -4। জাস্ট আমরা এইভাবে পাওয়ারগুলো দিয়ে দেব। তার মানে আমরা প্রথমে কি করলাম, প্রতিটি অঙ্ককে তার বেস দ্বারা গুণ করছি। বেস হচ্ছে 2, যেহেতু আমরা বাইনারি থেকে ডেসিমেল করতে চাচ্ছি, এর বেস হচ্ছে 2। তাহলে এই প্রতিটি অঙ্ককে, তার মানে 1 0, প্রতিটি অঙ্ককে আমরা তার বেস দিয়ে গুণ করছি, 2 বেস দিয়ে গুণ করছি। এবং এখানে কিন্তু কোনো দশমিক ব্যবহার করা হয়নি, মাঝখানে কোনো দশমিক কিচ্ছু থাকবে না। শুধুমাত্র দশমিক যেগুলো মান রয়েছে, সেগুলোর পাওয়ারগুলো হচ্ছে ইনভার্স হয়ে যাবে, 1 × 2 ইনভার্স 1, এবং যেটা 0তে যেখান থেকে শুরু হবে শেষ হবে এইখান থেকে, তারপর থেকে -1 -2 -3 -4 হবে। তার মানে আমরা যদি নিয়মগুলো দেখি, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এগুলো, পূর্ণ সংখ্যা ডান পাশ থেকে বাম দিকে আসবে 0 1 2 3 4, এইভাবে চলবে। আর ভগ্নাংশ হচ্ছে
বাম থেকে ডান দিকে যাবে -1 -2 -3 -4। এখন আমরা এগুলো যদি ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই। তাহলে 1 × 2⁴, 2⁴ হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 4, তার মানে 2 × 2 × 2 × 2, 2 দুগুণা 4 দুগুণা 2 4 8 16, এর মান হচ্ছে 16 প্লাস যেহেতু 0-র সাথে গুণ করা হয়েছে তাহলে সব মিলে এখানে 0 হয়ে যাবে, প্লাস 1 × 2², 2 দুগুণা 4, 4-এর সাথে 1 গুণ করলে হবে 4, প্লাস 1 × 2, 2-র পাওয়ার 1 হচ্ছে 2, প্লাস 2⁴, 2⁴। সূচকের আমরা একটা নিয়ম জানি, a⁴ হচ্ছে 1। তো বেস যদি a হয় এবং তার পাওয়ার যদি 0 হয় তার মান হয়ে যাবে হচ্ছে 1। এই সূত্র অনুসারে আমরা যে মানটাই দিয়ে করো, যেমন যদি 2⁴, এটা 1 হবে, যদি 4⁴ দিই এটাও 1 হবে, 8⁴ হবে, 8⁴ এটাও 1 হবে। মানে বেজের উপরে বেজ যতই হোক না কেন, বেস যদি 500 হয়, এর পাওয়ার যদি 0 থাকে তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে এখানে 0 × 2⁴, তো যেহেতু 0 রয়েছে তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস এখন আমার দশমিকের যে মানগুলো ছিল সেগুলো দেব 1 × 2⁻1, 1 × 2⁻1। এক্ষেত্রে সূচকের আমরা আরেকটা নিয়ম দেখব, এ হচ্ছে a⁻1 = 1/a, a⁻1 হচ্ছে 1/a। তাহলে 1 × 2⁻1 এর মান হচ্ছে 1 × 1/2, তার মানে হচ্ছে 1/2 সমান হচ্ছে 0.5, এটা হবে 0.5। অথবা ইনভার্সের যে অঙ্কগুলো সেগুলো আমরা অন্যভাবেও দেখতে পারি, যেরকম এখানে এটা রয়েছে, পরে যেটা রয়েছে 1 × 2⁻2। তো এটাকে আমরা কি করতে পারি, যদি আমরা সূত্র মনে রাখতে না চাই সেক্ষেত্রে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি। তো এখানে যে ইনভার্স রয়েছে, ইনভার্সের পরিবর্তে আমরা এখানে একটা 1 দেব এবং এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব, আর 2-র পাওয়ার হবে হচ্ছে নিচে যাবে, 2 এর পাওয়ার 2 নিচে যাবে, তার মানে 1/4 হচ্ছে 4 সমান 4/1 মানে হচ্ছে 0.25। তার মানে 1 × 2⁻2 এর মান হচ্ছে 0.25, প্লাস এটা হবে 0, প্লাস এটা হবে 0। তাহলে এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, 16 4 20, 2 22, 22 পূর্ণ সংখ্যা পাচ্ছি হচ্ছে 22.5 যোগ 0.25 0.75। তাহলে এই হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। তার মানে বাইনারি থেকে যদি আমরা ডেসিমেল আসি, তাহলে যে বাইনারি সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা লিখব হচ্ছে, পাবো হচ্ছে 22.75। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে অক্টাল থেকে ডেসিমেলে নির্ণয় করতে চাই। তো নিয়মটা একই রকম, শুধুমাত্র এখানে অক্টাল যেহেতু, এই জন্য আমরা প্রতিটি অঙ্ককে 8 দ্বারা গুণ করব। তার মানে এখানে 7 গুণন হচ্ছে 8, প্লাস 4 গুণন 8, প্লাস 3 গুণন 8, প্লাস 3 গুণন 8, প্লাস 7 গুণন 8, প্লাস 6 গুণন 8। তো আমরা প্রতিটি অঙ্ককে তার বেস দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমরা এর পাওয়ার দেব। তো আমরা আগেও বলেছি যে পাওয়ার হবে হচ্ছে একেবারে সিম্পলি, সহজভাবে আমরা মনে রাখতে পারি যে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা 3টা অঙ্ক রয়েছে 1 2 3, তাহলে পাওয়ার শুরু হবে হচ্ছে 2 থেকে, মানে 3 থাকলে এখানে 2 থেকে শুরু হবে। তাহলে 2, এটা হচ্ছে 1 0 -1 -2 -3। তো 7 গুণন 8 স্কোয়ার 8 64, প্লাস 4 32, প্লাস 8⁴ হচ্ছে 1। 8⁴ যদি 1 হয়, এক্ষেত্রে 3-এর সাথে
গুণ করলে হবে 3 প্লাস 3 ইন্টু 8 ইনভার্স 1, 8 ইনভার্স 1। আমরা এটাকে যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে 3 গুণন 8 ইনভার্স 1, তাহলে এখানে লব হবে হচ্ছে 3 গুণন ইনভার্সের পরিবর্তে আমরা এটা 1 দিলাম, এখানে এইটা নিচে আসবে 3/8। তো 3কে যদি 8 দিয়ে ভাগ করি 0.375, 0.375। তো এটা লিখব 0.375 প্লাস এটা কিভাবে করব, 7 গুণন 8 ইনভার্স 2, 7 গুণন 8 ইনভার্স 2, তাহলে 7 উপরে থাকবে, ইনভার্সের জন্য এটা 1 দিয়ে দিলাম, 8 স্কোয়ার 8 64, 8 64, তার মানে 8 স্কোয়ারটা নিচে আসলে 8 64 হয়ে যায়। 7/64, 7/64, 0.109, 0.109, 0.109 375 প্লাস 0.109 প্লাস আরেকটা সংখ্যা রয়েছে, তো 6 ইন্টু 8 ইনভার্স 3, এটাকে যদি আমরা করতে চাই 6 দিলাম উপরে, ইনভার্সের পরিবর্তে আমরা এটা 1 দেব এবং নিচে 8 এর পাওয়ার হচ্ছে 3 হবে, তাহলে 6 8 গুণন 8 গুণন 8, 6 8 গুণন 8 গুণন 8 512। এটা যদি ক্যালকুলেশন করি 6/512 0.